তারাবির নামাজ কয় রাকাত? 8 না 20? স্বামী স্ত্রী হোক বা কোনো যুবক যুবতী হোক, এক কথায় যদি নাপাক হয়ে যায়, ঠিক আছে, কি লিখছে, ওই রাতে গোসল না করে সেহরি খাওয়া যাবে কি না? স্ত্রীকে তালাক দেওয়ার পরে স্ত্রীর মায়ের বাড়িতে 2-3 মাস আবার স্বামী তুলে নেয়, মশলা কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সুদখোর মদ পানকারী ব্যক্তির বাড়িতে রোজার ইফতার করা যাবে কি না? বাবা দেখুন, গুনাহ সবার মধ্যে আছে, হলো হাদিসে আছে কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহ পাক বলছেন আদমের সন্তান সবগুলোই পাপী, এদের মধ্যে পাপ আছে। উত্তম পাপী সেই যে পাপও করে ক্ষমাও চায়। উত্তম পাপী সেই যে পাপও করে ফের আল্লাহর কাছে লজ্জিত হয়, হলো। কিন্তু দুনিয়াতে বেশ কিছু পাপ আছে যেগুলোর নাম হলো গুনাহে কবিরা, বড় পাপ। তো এই বড় পাপের মধ্যে এই দুটোর নাম শীর্ষে রয়েছে, সুদ আর মদ, আর আরেকটা টপ র্যাঙ্কের আছে ব্যভিচার। তিনটে, আরো তো আছেই অনেক, কিন্তু এই তিনটের নাম হাইলাইট থাকে সবসময়। তো তার মধ্যে দুটো এখানে কমন পাওয়া গিয়েছে। একজন লোক সুদ খায়, আপনারা জেনে গিয়েছেন। একজন লোক মদ পান করে নিয়মিত, আপনারা জেনে গিয়েছেন। তখন এই লোকটা আর সাধারণ ফাসিক থাকে না, ফাসিকে মৌলিন হয়ে যায়, এলানিয়া ফাসিক হয়ে যায়। ও দুনিয়ার কাছে ওর চরিত্র ওপেন হয়ে যায়। তো যার চরিত্রে ওপেন ভাবে সুদ এবং মদ থাকে, ওর সঙ্গে শরীয়তের সম্পর্ক থাকতে পারে না, হলো। সেই জন্য সরাসরি সুদখোরের টাকা দিয়ে সরাসরি সুদখোরের বাড়িতে বসে ইফতার চলবে না। আপনারা এই টাইপের মানুষকে বয়কট করা শিখুন। বয়কট কখন করবেন? কোরবানির সময়, ঠিক কায়দাতে ফেলতে হবে। তো ও যখন বলবে আব্দুল কালাম সাহেব আমার সঙ্গে ভাগা নেন গরুতে, ও বলে না তুই সুদ খাও, ভাগা নেব না, আমার কাছে আসুক, আমি বললাম হবে না, এমন করে দাও। তখন যদি ও বলে যে না আল্লাহ আমার টাকা অনেক দিয়েছে, আমি নিজেই একাই দিয়ে দেবো, তো তোর গরুকে কাটবে দেখি, আমার ইমাম সাহেব জবাই করতে যাবে না। এই জায়গাতে ফেলতে হবে। বল হ্যাঁ তোর সঙ্গে আমি থাকবো। ঈদের মাঠে সবার সামনে দাঁড়িয়ে তুমি বলে দাও যে আজ থেকে আমি তওবা করে নিলাম, আলহামদুলিল্লাহ তুমি আমার ভাই, কোনো সমস্যা নেই। তওবার দরওয়াজা খোলা রয়েছে, তওবার দরওয়াজা খোলা। যেন খবরদার কিছু জিনিসে শক্ত হতে হবে, শক্ত না হলে সমাজকে শুধরানো সম্ভব হবে না। স্ত্রীকে তালাক দেওয়ার পরে স্ত্রীর মায়ের বাড়িতে 2-3 মাস আবার স্বামী তুলে নেয়, মশলা কি? জি না, তালাকই হয়। এখন সমাজে দেখছি আমার কিছু আহলে হাদিস ভাই, তারা বলছে 3 মানে 1, ঠিক আছে। তো ওদের কাছ থেকে আপনারা 90,000 টাকা ধার নেন আর 6 মাস পরে 30,000 টাকা ফেরত দেবেন। 90 মানে 30, হলো। যারা এই মশলা বলবে 3 তালাক মানে 1 তালাক, ওদের কাছ থেকে 30,000 টাকা ধার নিয়ে 10,000 টাকা ফেরত দেবেন, দেখি মানে কি না। এইসব মশলা পায় কোথায় এরা? বেশ কিছু ছুরি থাকে, আড়ি থাকে, ওর দুদিকে ধার থাকে, ও যেতেও কাটে আসতেও কাটে। ইসলামের বেশ কিছু আড়ি আর তলোয়ার আছে, যেমন হলো শিরক, কুফর, ঈমান আর তালাক। এই কটা জিনিস যদি কেউ হাসতে হাসতে আল্লাহকে গালি দেয়, ও কাফের। কাঁদতে কাঁদতে আল্লাহকে গালি দেয়, কাফের। খুশি হয়ে আল্লাহকে গালি দেয়, কাফের। যে অবস্থায় দিক কাফের হয়ে যাবে। যদি কেউ খুশি হয়ে নবীকে বড় ছোট বলে দেয়, কাফের হয়ে যাবে। রাগ করে নবীর উপরে গালিগালাজ করে, তাও কাফের হয়ে যাবে। ঠিক তেমন যদি কেউ খুশিতে কাউকে তালাক দেয়, তাও তালাক হয়ে যাবে। কাঁদতে কাঁদতে তালাক দেয়, তাও তালাক হয়ে যাবে। এর কোনো উপায় নেই।
3 মাস মায়ের বাড়িতে আসলো বা হজ করতে গিয়ে জমজমের পানি দিয়ে ধুইয়ে আনলাম, এনে নিয়ে নিলাম, চলবে না। তালাক দেওয়ার পরে যদি কেউ নিয়ে চলতে চায়, সামাজিকভাবে ওকে বয়কট করুন। ওর বাড়িতে তরকারি দেওয়াও যাবে না, ওর বাড়ির তরকারি নেওয়াও যাবে না। তালাক দেওয়ার পরে স্বামী স্ত্রী একসঙ্গে থাকা, তার মানে হলো এই যে পারমিশন ভাবে জেনা করার হুকুম দিয়ে দেওয়া। ঠিক আছে, সার্টিফিকেট দিয়ে জেনা করানো চলবে না। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, এখানে যে প্রশ্ন লেখা আছে স্বামী স্ত্রী, আচ্ছা শোনেন, স্বামী স্ত্রী হোক বা কোনো যুবক যুবতী হোক, এক কথায় যদি নাপাক হয়ে যায়, ঠিক আছে, কি লিখছে, ওই রাতে গোসল না করে সেহরি খাওয়া যাবে কি না? দেখুন না, ঠিক আছে, রোজা আসছে, জেনে নেওয়া দরকার। শোনেন, বিষয় হলো এই, এগুলো কেবলমাত্র আপনার কুড়েমি ছাড়া অন্য কিছুই নয়। নিজের তো খারাপ লাগবে, আর যে জায়গাতে হাঁটবে, যে জায়গায় চলবে, প্রত্যেকটা জায়গা ওর উপর অভিশাপ করে। মানুষ যখন মুহতালিম অবস্থায়, নাপাক অবস্থায় গোসল না করে যখন হাঁটা চলা করে, তো প্রত্যেকটা জায়গা ওর জন্য বদদোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ, লোকটা পবিত্র না হয়ে আমার উপরে হাঁটছে। উচিত হলো এই, সঙ্গে সঙ্গে ক্লিন হয়ে যাওয়া, ফ্রেশ হয়ে যাওয়া। যদি কোনো কারণ বশত না উঠতে পারে বা সেহেরি না খেতে পারে, তবুও রোজা হয়ে যাবে। আর যদি উঠে ভালো করে ফ্রেশ হয়ে ধুয়ে হাত পা মুছে খেয়ে নেয়, রোজা হয়ে যাবে, এতে কোনো আপত্তি নেই। তারাবির নামাজ কয় রাকাত, 8 না 20? এ সম্পর্কে হাদিস দ্বারা প্রমাণিত যে তারাবির নামাজ 20 রাকাত। সাধারণ যুক্তি হলো এই, যদি আল্লাহ পাক কিয়ামতের দিনে বলেন যে 8 রাকাত তারাবি ঠিক, 8 রাকাত তারাবি ঠিক ছিল, আমরা কত পড়ি? 20, মেনে নিচ্ছি আহলে হাদিসদেরটা ঠিক, অসুবিধা নেই। যদি আল্লাহ কিয়ামতের দিনে বলে যে 8 রাকাতটা আমার দরবারে কবুল, 8 রাকাতটাই ঠিক, আমরা কি করব? হাসবো, রিল্যাক্স করব, আর ফেরেশতাদের গিয়ে বলবো 8 রাকাত তারাবির খাতায় লিখে দাও, 12 রাকাত নফলের খাতায় জমা রাখো, কম পড়লে নিয়ে নেব। আর যদি আল্লাহ বলে দেয় যে 20 রাকাত তারাবিটা ঠিক, তখন আহলে হাদিসরা কি করবে? দুটো অপশন, আল্লাহ আরেকবার দুনিয়ায় পাঠাও, পড়ে আসি, আর নয়তো তোমরা কি ধার দিবে? ধারও হবে না, আর দুনিয়াতে আসাও হবে না। সেই জন্য শিলিগুড়ি, বহরমপুরে ভুটানিদের বাজার লেগেছে, শীতের সময় লাগে না? হ্যাঁ, সোয়েটারের দাম 500 টাকা, তো তুমি 1000 টাকা পকেটে নিয়ে যাও, যদি বাই চান্স 550 হয়ে যায়, তুমি সোয়েটার তো কিনতে পারবে না, খামোখা গাড়ি ভাড়াটা বেকার চলে যাবে। কিন্তু 1000 টাকা যদি থাকে, 500 মাল 600 হলেও কিন্তু ফিরে আসতে হবে না, নিয়ে আসতে পারবে। ইমাম আহলে সুন্নাত লিখছেন, आज ले उनकी पनाह, आज मदद मांग उनसे, फिर न मानेंगे कयामत में घर मान गया। পরীক্ষার হলে যাওয়ার আগে যত পারো প্রিপারেশন নাও, কেউ মানা করবে না। রেজাল্ট আউট হওয়ার পরে যত কান্না করো, ভয়েকার ল কিন্তু পাশে পরিবর্তন হবে না। মানতে হয় আজ মানো, স্বীকার করতে হয় আজ স্বীকার করো। কিয়ামতের দিনে ফেরেশতাদের হাতে ডান্ডা দেখে মানি মানি করলে মামলা কিন্তু ঠান্ডা হবে না। এই পর্যন্ত শেষ করলাম। বলার মধ্যে যদি কোনো শাব্দিক ত্রুটি থাকে, আল্লাহ পাক ক্ষমা করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।